পদ হারিয়ে এবার দলের ওপর অভিমানী অরূপ চক্রবর্তী। তিনি বলছেন, খারাপ লাগা তো আছেই, অনেক কঠিন সময়ে দলকে ডিফেন্ড করেছি, কেন মুখপাত্রের পদ গেল জানতে পারলে ভালো লাগতো। মমতার পর অভিষেক, এবার হুমায়ুনের সুর অরূপ চক্রবর্তী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি ঘনিষ্ঠতা, তার প্রতি আনুগত্য, এটা কি কারণ হতে পারে? এটার তো কোনো কারণ হতে পারে না। এই কারণ দেখুন, দল আমরা যারা করি, আমাদের কাছে মমতাদি আর অভিষেক ব্যানার্জি আবেগ। এটা তৃণমূল কর্মীদের আবেগ। এই আবেগকে কেউ তো এটা তো অপরাধ হতে পারে বলে আমার মনে হয় না। এই অযোগ্যতার কারণ কি হতে পারে? অরূপ চক্রবর্তী কি মনে করে? তার পারফরমেন্সের ঘাটতি, না তার আনুগত্যের ঘাটতি, না অন্য কোনো কারণ? এটা তো আমার মনে করার উপর কিছু নির্ভর করে না। এটা যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা বলতে পারবেন। এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। নিশ্চিতভাবে কোথাও কিছু ঘাটতি তো কোথাও রয়েছে। ঘাটতিটা কিসের ঘাটতি সেটা যদি আমরা জানতে পারি, আগামী দিন সেই ঘাটতিগুলো রেকটিফাই করবার নিশ্চয়ই আমরা চেষ্টা করবো। আমরা তো রাজনীতির ছাত্র। বুধবারের পর যেরকম বৃহস্পতিবার হবে, এটাই যেরকম কোনো ধোঁয়াশা থাকে না, হেয়ালি থাকে না, তেমনি মমতাদি যতদিন মাথার উপর কর্মক্ষম, মমতাদি যতদিন মাথার উপর সচল, ততদিন মমতাদির পরে অভিষেক, এটাই কারোর কোনো দ্বিমত নেই। তো মমতাদির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেরকম নিজের জীবনকে বাজিয়ে রেখে লড়াই করেছে, হাজার হাজার লাখ লাখ কর্মী বাংলার বুকে লড়াই করেছে, তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রজন্মের কাছে আবেগ। এই আবেগকে অস্বীকার করলে ভুল হবে। মহেশতলায় ব্যাংকে লুঠের ঘটনা এবার সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, কোনো তালা ভেঙে নয়, বরঞ্চ চাবি দিয়ে তালা খুলেই লুট চালিয়েছিল চোরেরা। তবে এখনও এই ঘটনায় গ্রেফতার হয়নি কেউ। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের সন্ধান পেতে ব্যাংকের আশেপাশের রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তারা। তালা ভেঙে নয়, চাবি দিয়ে তালা খুলেই লুটপাট চালানো হয়েছে ব্যাংকে। তদন্তে নেমে পুলিশের হাতে এবার উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। সোমবার সকালে দেখা যায় দক্ষিণ 24 পরগনার মহেশতলায় এসবিআইয়ের এই শাখায় লুটপাট চালানো হয়েছে। শনি এবং রবিবার পরপর দুদিন ব্যাংক বন্ধ থাকার সুযোগ নিয়ে ভল্ট থেকে চুরি করা হয় প্রায় 75 লক্ষ নগদ সহ সোনা। সোমবার ঘটনাস্থলে আসেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তা সহ সিআইডির এক প্রতিনিধি দল এবং ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ব্যাংকের আলমারি থেকে শুরু করে ভল্টের দরজা, এমনকি বিল্ডিংয়ের পিছনের দিকে সিঁড়িতে পৌঁছানো শাটারও চাবি দিয়ে খোলা হয়েছে। এই প্রেক্ষিতেই তদন্তকারীদের যা ভাবাচ্ছে তা হলো, এই চাবি দুষ্কৃতীদের কাছে এলো কিভাবে? তবে কি এই ঘটনায় ব্যাংকের ভিতরের কেউ জড়িত রয়েছে? লুটের জন্য তৈরি করা হয়েছিল নকল চাবি? কারণ ব্যাংকের যে কর্মীর কাছে চাবি থাকে তিনি দাবি করেছেন ঘটনার দিন চাবি যথাস্থানেই ছিল। অন্যদিকে পুলিশ সূত্রে দাবি, ব্যাংকের সিসি ক্যামেরার তার ছেঁড়া থাকায় এবং ডিভিআর গায়েব থাকার জন্য লুটের সময়কার ফুটেজ পাওয়া যায়নি। দুষ্কৃতীদের সন্ধান পেতে ব্যাংকের আশেপাশের রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পার্থপ্রতিম ঘোষ, জয়ন্ত রায়, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।